এই ঘোষণাপত্র এটাই চাচ্ছি যে নতুন বাংলাদেশে যে সিকিউরিটি, যেটা আমাদের মেইন যে সিকিউর লাইফ, এইটা যেন আমরা পাই। এই জিনিসটাই আমি চাইতেছি, আর কিছুই না। আমি অনেক মানুষের মধ্যে আমি সিকিউর আছি। আমার মন চাইলেই কেউ আমাকে ছিনতাই করতেছে না, মন চাইলেই আমি রাস্তা দিয়ে হাঁটতে পারতেছি, আমি একা চলতে পারতেছি, আমি 2টা মোবাইল পকেটে নিয়ে হাঁটতে পারতেছি। এই যে সিকিউর ফিল করা, এই সিকিউর ফিল করে যেন আমরা হাঁটতে পারি, চলতে পারি, এবং আমাদের পরিবারের মানুষদের যে শিক্ষা, তারপরে হচ্ছে সুস্থতা, এগুলো যেন সুন্দরভাবে আমরা বন্টন করতে পারি। প্রত্যেকটা চিকিৎসক, প্রত্যেকটা ডাক্তার, সবাই, তারপর শিক্ষক, সবাই যেন নতুন বাংলাদেশ গড়ে তুলতে সহযোগী হয়, এটাই আশা করব। এই ঘোষণাপত্র এটাই চাচ্ছি যে নতুন বাংলাদেশে যে সিকিউরিটি, যেটা আমাদের মেইন যে সিকিউর লাইফ, এইটা যেন আমরা পাই। এই জিনিসটাই আমি চাইতেছি, আর কিছুই না। যে আমরা একটা সিকিউর লাইফ চাই, যে আমাদের একটা সচেতন একটা লাইফ লাগবে। আপাবিহীন 1 বছর, হ্যাঁ, একটা সিস্টেমের মধ্যে যখন দেশ চলতেছিল, তখন আপাত উল্টাপাল্টা যা ছিল সব ধামাচাপা দিয়ে দিছে। তো এগুলো তো এখন ধামাচাপা হইতেছে না, কিছু কিছু জিনিস অনেকে করতেছে, এগুলো হচ্ছে রিফিল করতেছে, প্রকাশ পাইতেছে। তো এগুলো যখন প্রকাশ পাইছে, তখন অনেকে মনে করতেছে না, দেশ তো পুরো বিশৃঙ্খলায় ভরে গেল। ব্যাপারটা এরকম না। আপা যখন ছিল, বিশৃঙ্খলা প্রচুর পরিমাণে, কিন্তু এগুলো ধামাচাপা পড়ে গেছে। এখন বিশৃঙ্খলা হচ্ছে আস্তে আস্তে একটু একটু করে রিফিল পাচ্ছে। এইগুলো একটা দেশের হইলে, একটা দেশের সরকার পতন হইলে এগুলো হওয়াটা অত্যন্ত স্বাভাবিক, কিন্তু এই জিনিসগুলো কমাইতে হবে। আমাদের আবারও বলতেছি যে আমরা আমাদের সিকিউর লাইফ যেটা, এইটা আমরা চেষ্টা করব যে আমাদের সবার থেকে, আপনাদের সবার সহযোগিতা এবং দেশের প্রত্যেকটা মানুষের এটা নিয়ে ভাবতে হবে যে আমাদের সবার একটা সিকিউর লাইফ।